বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মেহেদী হাসান জিশান। আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করছি। বাস্তব অর্থে সেটি গল্প নয়, সত্য একটি ঘটনা মানুষের জীবনের। তো আমি এখানে দোকান করি কলাতিয়া স্কুল কলেজ মার্কেট, কলাতিয়া কেরানীগঞ্জ, ঢাকা। আমাদের দোকানের নাম AH মিনি শপ অ্যান্ড মার্কেটিং। আমরা দোকান করার সময় অনেক সময় অনেক কাস্টমারের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি এবং বিভিন্ন মানুষের বিভিন্ন কথাবার্তা শুনতে পাই অনেক সময়। তো আজকে যে ঘটনাটা আমাকে মানে একটা বিস্ময়ের সৃষ্টি করেছিল, সেটার জন্যই আমি আজকে সেই গল্পটা বা সেই বাস্তব ঘটনাটাই আমি শেয়ার করছি। তো কিছুদিন আগে একটি কাস্টমার আমাদের এখানে আসে এবং আসার পর কিছু প্রোডাক্ট ক্রয় করার পর একটা সময় বললো যে, দেখো বাবা, আমার একটা ছেলে ছিল এবং সে ছেলেটি আজকে মারা গিয়েছে, নাই ফাঁস দিয়ে মারা গিয়েছে, আত্মহত্যা করেছে, বিষ খেয়েছিল সম্ভবত। তার মূল কারণটা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে কি বলেছিল, কিন্তু সে আত্মহত্যা করে মারা গিয়েছিল। তো ছেলেটার গল্প বললো যে ছেলেটা একটা সময় মোবাইল গেমসের প্রতি আসক্ত হয়ে যায় এবং মোবাইল গেমস খেলা শুরু করে। এরপরে সে একটা সময় 10 লক্ষ টাকা সে মোবাইল গেমস থেকে নষ্ট করে ফেলে এবং এরপরে সে বাসা থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরে একটা সময় আবার আসে। আসার পর সে আবারও ঠিক সেই একই কার্যক্রম, মানে মোবাইল গেমসের প্রতি আসক্ত হয়ে যায়। ছেলেটার বিকাশ দোকান ছিল এখানে মিঠাপুর, তার মা যেটা বললো আর কি। তো মিঠাপুর এখানে কলাতের আশেপাশে একটি প্লেস, একটি জায়গা, একটি গ্রামের নাম। তো সেখান থেকে সে তার দোকানের কার্যক্রমগুলো করত এবং এরপরে যখন আসার পর ছেলেটা 56 লক্ষ টাকা, একটা সাধারণ ফ্যামিলির জন্য বিশাল একটা অ্যামাউন্ট, সে নষ্ট করে এবং নষ্ট করার পর সে আত্মহত্যা করে। এরপরে তাকে বাঁচানোর জন্য তার ফ্যামিলি তাকে হসপিটাল নিয়ে যায় এবং একটা সময় সে লাইফ সাপোর্টে থাকে। নির্দিষ্ট কিছু দিনের কথা বলেছিল যে লাইফ সাপোর্টে থেকে তার পেছনে 11 লক্ষ টাকা নগদ এবং ওষুধপত্র তো আছেই, এই টাকাটা নষ্ট হয় এবং নষ্ট হওয়ার পর সেই ছেলেটা মারা যায়। দেখুন, একটা কর্মযোগ্য মানুষ যখন মারা যায়, আসলে তার ফ্যামিলির জন্য বিশাল একটা সমস্যা, এবং একটা মানুষ মারা গেলে তো তার নিজের সমস্যা রয়েছেই। সে চলে গেল, মানে ইহজগতিক দুনিয়া থেকে সে চলে গেল, কিন্তু পরজগতের হিসাব তারটা তার দিতে হবে। কিন্তু এখানে দুনিয়াতেও কিন্তু তার ফ্যামিলি, তার পরিবার এবং তার আশেপাশের মানুষ বিশাল একটা আঘাত পেয়ে যায়। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমার মোবাইল সহ অনেকের মোবাইলে প্রচুর পরিমাণে ক্যাসিনো সহ বিভিন্ন ধরনের মোবাইলে জুয়ার অ্যাডগুলো আসছে, যে আপনারা মোবাইলে জুয়া খেলুন। এভাবে বলা হচ্ছে না, যে বলা হচ্ছে যে মোবাইলে গেমস খেলুন, গেমসের ফলে যে বিটটা আপনারা লাগাবেন সেটা যদি সঠিক হয় তাহলে আপনারা দ্বিগুণ, তিনগুণ বা বিভিন্ন ধরনের টাকা পাবেন। দেখুন, এটা আমাদের সমাজকে ধ্বংস করার জন্য এবং আর অনেক পরিবারকে নষ্ট করার জন্য দায়ী হতে পারে। তাই আমাদের সকলকে উচিত যে এই গেমসগুলোকে অ্যাভয়েড করা, এবং এটা অ্যাডগুলো আসলে আপনি ব্লক করে দিন। বেস্ট ওয়ে কোনটা জানি না, কিভাবে আমরা এই গেমসগুলো থেকে বয়কট করতে পারি, অবশ্যই আমাদের একটা সলিউশন থাকা উচিত ছিল। এবং আমাদের বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল সহ যারা লেকচারার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে যে তারা যেন এই বিষয়গুলো বলে, যে এই গেমসগুলোর বিভিন্ন সমস্যাগুলো কথা বলে, এবং এই গেমসগুলো যাতে মানুষ না খেলে এবং মানুষ যাতে এই গেমসকে বয়কট করতে পারে সেই চেষ্টা করানোর জন্য তারা বিভিন্ন লেকচার দিয়ে তারা মানুষকে সতর্ক করা উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন।